আসসালামু আলাইকুম। নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্কারের মামলার পক্ষ থেকে স্বাগতম। আজকের বিষয় হিন্দুত্ববাদ এবং ইসলাম। যে আজকে চরমনায় হুজুরের মাহফিল দেখলাম, তো পত্রিকা আমি পড়ি না, কিন্তু পুস্তকালয়ে গেছিলাম। ওখান থেকে আসার পরে দেখলাম যে চরমনায় হুজুরের মুরিদরা দাঁড়ায় আছে, তারা জনসমাবেশ যাইতেছে কিংবা ফিরে আসছে আর কি, বিকালবেলা জনসমাবেশ থেকে ফিরে আসছে। তবে আজকে জনসমাবেশ এরা কিসের জনসমাবেশ? এটা এই যে চরমনায় পীরের যে ছোট পীর বড় পীর, দুই পীরই কিন্তু আপনার মোদি হাসিনা ভারতের সাম্প্রদায়িক সিরিয়াল কিলার, গণহত্যার কুত্তাবিক ভূ রাজনৈতিক সিঁড়িগুলির ষড়যন্ত্রের দালাল। কারণ তারা 2018 সালে মোদি হাসিনা ভারতের কুত্তা নীতি দালাল, কুত্তাকাদের ভারত পাকিস্তান নারী অধিকার সমঝোতায় তারা ছিল। এবং গত 10 বছরে বাংলাদেশের রাজনীতিতে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে তিনটা। একটা হচ্ছে 2015 এবং 2016 সালে মোদি হাসিনা ভারতের যুবলীগের রিদওয়ান বাহিনী আইএস জঙ্গিবাদ, যেটা চীনের বিরুদ্ধে হয়েছে, বাংলাদেশের বিরুদ্ধে হয়েছে, এবং যেখানে আমার পিএইচডি ষড়যন্ত্র করা হয়েছে। তারপর এটা সম্পূর্ণ হিন্দুত্ববাদের নীতিতে হয়েছে, এবং যেখানে ক্ষমতার জন্য জড়িয়ে গেছে মোদির অবৈধ ক্ষমতার মাগি হাসিনা এবং মোদি হাসিনা ভারতের সমঝোতার মাগি খালেদা, এবং তারা অবৈধভাবে জড়িয়ে তারা আজ পর্যন্ত কিছু পান নেই। সিরিয়াল কিলার হয়ে আওয়ামী লীগের অনেক নেতা মারা গেছে এবং বিএনপির রাজনীতি নষ্ট হয়ে গেছে। তারপরেও তারা কিন্তু ক্ষমতার জন্য এই সমঝোতা তারা আছে, এবং এই সমঝোতা করেছে কুত্তাকাদের 2018 সালে। মোদি হাসিনা ভারতের কুত্তা নীতি চালায়, কুত্তাকাদের ভারত পাকিস্তান নারী অধিকার, এটাও কিন্তু সাম্প্রদায়িক মোদী নির্দেশ হয়েছে, এবং এটা সাম্প্রদায়িক নীতিতে হয়েছে। এবং এখানে যে ফতুয়া দিয়েছিল যারা হেফাজতের 2 আমিরকে সিরিয়াল কিলিং করে মারা হয়েছে। দেখেন, হিন্দুত্ববাদের সাথে আপোষ করার কারণে, হিন্দুত্ববাদের সমতা যাওয়ার কারণে, পাপের কারণে আল্লাহ পাক তাদের কী শাস্তি দিয়েছেন, যে হেফাজতের 2 আমির, মাওলানা বাবুনগরী এবং মাওলানা আহমদ শফি, দুজনকে কিন্তু সিরিয়াল কিলিংয়ে মারা হয়েছে মোদি হাসিনা ভারতের কুত্তা নীতি তাহলে কুত্তাকাদের দেশে। এবং তারপরে দেখেন আপনার যে এই যে বর্তমান যে আমির মামুনুল হক, তিনি কিন্তু মোদির অবৈধ ক্ষমতার মাগি হাসিনার সঙ্গে যৌন অপকর্ম করে তারপর কিন্তু দ্বিতীয়বার ফতুয়া দিয়েছেন, এবং ফতুয়া দিয়েছেন আমার বিরুদ্ধে মোদি হাসিনা ভারত পাকিস্তান নারী অধিকার সমঝোতার স্বার্থে, হিন্দুত্ববাদের সমঝোতার স্বার্থে। এই যে দেখেন আপনার, তারপর জামাতের কথা তো বলার কিছু নাই, কারণ জামাত ইসলাম তো বিএনপির সাথী। জামাত ইসলাম তো 2015-16 সাল থেকেই মোদি হাসিনা ভারতের সাম্প্রদায়িক সিরিয়াল কিলার যুবলীগের রিদওয়ান বাহিনী আইএস জঙ্গিবাদের শুরুতে ছিল, এবং তারা ভারত পাকিস্তান নারী অধিকারে ছিল, এবং তারা গত জুলাই-আগস্ট মাসে সাম্প্রদায়িক সিরিয়াল কিলিং, গণহত্যার কুত্তাবিক ভূ রাজনৈতিক সমঝোতা তারা ছিল। সুতরাং এই 3টে ইসলামিক দল, জামাত ইসলাম, হেফাজত ইসলাম এবং যে চরমনায় পীর, তাদের সম্পূর্ণ কার্যকলাপ হিন্দুত্ববাদের নীতিতে হইতেছে। রাজনীতি, তাদের ব্যক্তিগত জীবন, তাদের পেশাগত জীবন আমি কি বলতে পারবো না, কিন্তু তাদের রাজনীতিটা সম্পূর্ণ হিন্দুত্ববাদের নীতিতে হইতেছে। এবং তাদের রাজনীতি যদি হয় ইসলামী আন্দোলন, তাহলে হিন্দুত্ববাদের নীতিতে কিসের ইসলামী আন্দোলন? এটা সম্পূর্ণ তো মুনাফিকি এবং এটা শিরকের পথে চলে যায়। এবং সবচেয়ে বড় কথা হলো যে এই যে গত কুরবানি ঈদের দিনে যে সাম্প্রদায়িক কসাই মোদি হাসিনা ভারতের কুখ্যাত দালাল যে ইউনুস, যিনি নির্বাচনে পায়তারা করতেছেন, শিলিগুড়ি সামরিক করিডোর ষড়যন্ত্রের নির্বাচনে পায়তারা করতেছেন, তিনি যে নির্বাচনের ঘোষণা দিয়েছেন পবিত্র ঈদের দিনে, এবং গরু কুরবানিকে গরু পূজা মনে করে সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী তিনি মোদির নির্দেশে তিনি কিন্তু নির্বাচনের নির্দেশ দিয়েছেন, এবং এটাও কিন্তু হিন্দুত্ববাদী নীতিতে। এবং দেখেন যে একদিকে তো কবিরা গুনাহ, শিরকের মতো কবিরা গুনাহ, তারপর গণধর্ষক, তারপর উপজেলার সমতার গণধর্ষক মোদি হাসিনা ভারতের কুত্তা নীতি তাহলে কুত্তাকাদের অনুগত উপজেলার সমতার গণধর্ষক বুলু, তার প্রক্সি দেয় হেফাজত ইসলাম এবং বরিশালের ছোট পীর, এই সমস্ত জনসমাবেশ করে। এ কারণে দেখতেছেন গত 5-6 বছর যাবৎ বাংলাদেশের রাজনীতিতে যত জনসমাবেশ হওয়া পর্যন্তই কোনো ফল আসে না, কারণ এগুলো অন্তঃসার শূন্য, এগুলো হিন্দুত্ববাদীতে হইতেছে।
হেফাজত করুক, বিএনপি করুক, আওয়ামী লীগ করুক, জামাত করুক, যারা যাই করুক, পরের দিন সেটাকে নষ্ট করে দেওয়া হয় এবং হিন্দুত্ববাদকে কায়েম রাখা হয়, এবং যেটা সম্পূর্ণ শিরক, সম্পূর্ণ অবৈধ এবং সম্পূর্ণ মুনাফিকি। ধন্যবাদ।